মহা ধুমধাম করে ছোট্ট একটা টুর্নামেন্টের কলেবর বাড়িয়ে তানিয়ের রীতিমতো হুলস্থুল লাগিয়ে দিয়েছিল ফিফা, কিন্তু টুর্নামেন্ট শুরু হতে দেখা গেল লবডঙ্কা। এত ধুমধাম করে যে দর্শক টানার জন্য আপ্রাণ চেষ্টা করে গেল ইনফান্তিনো বাহিনী, তাদেরই আগ্রহ নেই বিন্দুমাত্র। বলা হচ্ছে ক্লাব বিশ্বকাপের কথা। ক্লাব ফুটবলের ঠাসাসূচির পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত ফুটবলাররাও তাদের নৈপুণ্য দেখাতে ব্যর্থ ফিফার এই নতুন আসরে। উয়েফা তো রীতিমতো বিরক্ত এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে। হাভিয়ের তেবাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন টুর্নামেন্ট ফুটবলের কোনো উপকার নয়, বরং অপকার করছে, জীবনী শক্তি নষ্ট করছে ফুটবলারদের। তাই এখনই ফিফার ক্যালেন্ডার থেকে এই টুর্নামেন্টটিকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। কিন্তু অর্থের লোভ যেন পাগল করে তুলেছে ফিফাকে। কোনোভাবেই থামানো যাচ্ছে না ইনফান্তিনো এবং তার কর্মকর্তাদের। তাই তো মোটা দাগে একটা ব্যর্থ টুর্নামেন্ট চলমান থাকার মধ্যেই এবার নতুন আরও একটা বৈশ্বিক আসরের পরিকল্পনা সাজাচ্ছে ফিফা। বন্ধ হয়ে যাওয়া কনফেডারেশন কাপ ফেরত আনতে উঠে পড়ে লেগেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রকরা। প্রাথমিক আলোচনায় সব কন্টিনেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে নতুন ফরম্যাটের কথা। এখন কেবল অপেক্ষা, যদি কোনো ভেটো আসে তাহলে সেটা মোকাবিলা করার। নতুন নিয়মে বিশ্বকাপের মতোই 4 বছর অন্তর অন্তর আয়োজিত হবে ফিফার কনফেডারেশন কাপ। মূলত বিশ্বকাপের আগে বিশ্বকাপের শহরকে পরিচিত করে তুলতেই এই মহাযজ্ঞ করতে চায় ফিফা। প্রস্তাবিত ফরম্যাটে এখন পর্যন্ত 8টি দলকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে চান ইনফান্তিনো, যেখানে 6 মহাদেশীয় চ্যাম্পিয়নের সঙ্গে থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন এবং নেশনস লিগের শিরোপাধারীরা। সে অর্থে আগামী বছর প্রথম টুর্নামেন্ট আয়োজন করলে সেখানে দেখা যেতে পারে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই। কারণ ফরম্যাট অনুযায়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল। এছাড়া ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে থাকবে কোপা আমেরিকার রানার আপ কলম্বিয়া। কোপা চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন একই দল হওয়ায় সুযোগ পাচ্ছে কলম্বিয়ানরা। কনফেডারেশন কাপের বাকি দলগুলো হলো গোল্ড কাপ উইনার মেক্সিকো, এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার, আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন আইভরি কোস্ট এবং ওশেনিয়া নেশনস কাপ উইনার নিউজিল্যান্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।